জুলাই সনদকে রাজনৈতিক দলিল হিসেবে রাখতে চায় বিএনপি। একতরফাভাবে নীতিমালা ঠিক না করার আহ্বান মির্জা ফখরুলের। সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে সহযোগিতা করতে প্রস্তুত সেনাবাহিনী, প্রমাণ হলে গুমের সঙ্গে জড়িত সেনাদের বিরুদ্ধে ব্যবস্থা। এস আলম গ্রুপের সম্পত্তি ক্রোকের নির্দেশ, অর্থঋণ আদালতের, 10,000 কোটি টাকা খেলাপি ঋণের দায়। কুমিল্লার মুরাদনগরে 2 সন্তান সহ নারীকে পিটিয়ে হত্যা, জড়িতদের ধরতে পুলিশের অভিযান। এবং গাজায় 48 ঘণ্টায় আরও 300 জনকে হত্যা, যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের চূড়ান্ত প্রস্তাব খতিয়ে দেখছে হামাস। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। জুলাই ঘোষণাপত্র দেওয়ার মাধ্যমে বর্তমান সংবিধান বাতিলের পক্ষে 24-এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা, কিন্তু দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি চায় সংবিধানে অন্তর্ভুক্তি নয়, রাজনৈতিক দলিল হিসেবে থাকুক জুলাই ঘোষণাপত্র। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সংবাদ মাধ্যমকে বলেন, জুলাই ঘোষণাপত্রের কোনো সাংবিধানিক ও আইনি গুরুত্ব আছে বলে তারা মনে করে না, তবে এটি একটি ঐতিহাসিক দলিল, রাজনৈতিক দলিল। রাজনৈতিক দলিল হিসেবে এটিকে সংরক্ষণ করা যায়। রাজনীতিতে আবেগের তেমন কোনো গুরুত্ব নেই। আজ বৃহস্পতিবার 3 জুলাই জরুরি সংবাদ সম্মেলন করেছে বিএনপি। গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় অন্তর্বর্তী সরকার টেলিকম খাতের নীতিমালা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, টেলিকম খাতে সরকারের নতুন পলিসি বড় মোবাইল অপারেটরদের প্রতি পক্ষপাত। নির্বাচন কমিশন থেকে এখনও কোনো নির্দেশনা আসেনি, তবে নির্দেশনা এলে সেনাবাহিনী অবাধ সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন মিলিটারি অপারেশন পরিদপ্তরের স্টাফ কর্নেল শফিকুল ইসলাম। বৃহস্পতিবার 3 জুলাই দুপুরে বনানীতে সেনা সদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন তিনি। গত কয়েক সপ্তাহ ধরে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রমের বিস্তারিত তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কর্নেল শফিকুল ইসলাম বলেন, গত 2 সপ্তাহে 26টি অবৈধ অস্ত্র ও 100 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। এছাড়া 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত 4 শতাধিক কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার এবং পাহাড়ে শান্তি রক্ষায় অভিযান চালানো হয়েছে। আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে আছে জানিয়ে তিনি বলেন, যে কোনো অপ্রীতিকর ঘটনার বিরুদ্ধে সেনাবাহিনী সোচ্চার আছে এবং থাকবে। এছাড়া গুমের সঙ্গে জড়িত সেনা সদস্যদের প্রসঙ্গে কর্নেল শফিকুল ইসলাম বলেন, তদন্তে দোষী প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইসলামী ব্যাংকের চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জ শাখা থেকে নেওয়া 10,280 কোটি টাকার ঋণ খেলাপির দায়ে এস আলম গ্রুপের বিভিন্ন সম্পত্তি, শেয়ার ও ব্যাংক হিসাব ক্রোকের নির্দেশ দিয়েছে অর্থঋণ আদালত। বুধবার 2 জুলাই অর্থঋণ আদালত 1 এর বিচারক মোহাম্মদ হেলাল উদ্দিন এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ এরশাদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এই তথ্য নিশ্চিত করেছেন। আদালতের নির্দেশে ঢাকার মতিঝিলে অবস্থিত একটি 4তলা বাণিজ্যিক ভবন সহ মোট 5 কাঠা 9.90 ডেসিমেল জমি ক্রয় করা হয়েছে। এছাড়া এস আলম পাওয়ার লিমিটেডের 58 কোটি টাকার বেশি মূল্যের শেয়ার, সোনালী কার্গো লজিস্টিক লিমিটেড এর 117 কোটি 75 লাখ টাকার শেয়ার এবং চট্টগ্রামের বাঁশখালীর গড্ডামারা ও আলোকডিয়া মৌজার 31,251.70 ডেসিমেল জমি, স্থাপনা, যন্ত্রপাতি, কাঁচামাল সহ অন্যান্য সম্পত্তিও ক্রোকের আওতায় আনা হয়েছে। কুমিল্লার মুরাদনগরে এক নারী ও তার 2 ছেলে মেয়েকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার 3 জুলাই সকালে করইবাড়ি গ্রামে এই ঘটনায় আহত হয়েছেন ওই নারীর আরেক মেয়ে। নিহতরা হলেন করইবাড়ি গ্রামের খলিলুর রহমানের স্ত্রী রোকসানা আক্তার ওরফে রুবি, তার ছেলে রাসেল মিয়া ও মেয়ে জোনাকি আক্তার। এছাড়া গুরুতর আহত হয়েছেন রোকসানার আরেক মেয়ে রুমা আক্তার। এ সম্পর্কে মুরাদনগরের ভাঙ্গোরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, পরিবারটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এর জের ধরেই এলাকাবাসী পিটিয়ে ও কুপিয়ে তাদের হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গাজা সরকারের গণমাধ্যম দপ্তর জানিয়েছে, ইসরায়েলি বাহিনী 48 ঘণ্টারও কম সময়ের মধ্যে গাজায় 300 জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় 3 জুলাই বৃহস্পতিবার ভোর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 73 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে 33 জন নিহত হয়েছেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিতর্কিত উদ্যোগ গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF ত্রাণ কেন্দ্রগুলোতে।
অনাহারী এসব মানুষ ত্রাণের জন্য মরিয়া হয়ে ওঠার পর ইসরায়েলি বাহিনীর হাতে তাদের প্রাণ যায়। এই অবস্থায় গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন যে প্রস্তাবকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফাইনাল বা চূড়ান্ত আখ্যা দিয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে হামাস। সশস্ত্র এই গোষ্ঠীটি আরও বলেছে, ইসরায়েলি সেনাদের অবশ্যই ফিলিস্তিনি ভূখণ্ড গাজা ছাড়তে হবে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঙ্কার দিয়ে বলেছেন, হামাসকে পুরোপুরি নির্মূল করা হবে। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।